এবার আমরা আবার আলোচনায় আসি। আমাদের কল্যাণীয় সত্যব্রত মাইতি তার নবীন জীবনের দৃষ্টিতে, তার অভিজ্ঞতায় সে আপনাদের সামনে পরিবেশন করবে তার অভিজ্ঞতাকে। আজকের যে বিষয়, সেই ইষ্টানুসরণের প্রয়োজনীয়তা এবং ইষ্ট সংহতির কথা। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণ যুগলে আমার অনন্ত জীবনের অনন্ত কোটি প্রণতি আমি নিবেদন করি। উপস্থিত আমার শ্রদ্ধাস্পদ ঋত্বিক দেবতাদের উদ্দেশ্যে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয়া মায়েরা, আমার স্নেহাস্পদ ছোট ছোট ভাই বোনেরা এবং এই দূরাভাসের মধ্য দিয়ে যারা শুনছেন দূর থেকে, প্রত্যেকের ভগবৎ সত্তায় আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং আজকের এই পবিত্র দিনের শুভেচ্ছা আমি নিবেদন করি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা পবিত্র দিন, পবিত্র মানুষের আবির্ভাব দিবস। আজকের এই দিনটি যুগ যুগ ধরে কিন্তু বিশেষ হয়ে আছে আমাদের কাছে। প্রভু যিশু, তিনি প্রেমের মূর্ত প্রতীক, যিনি ভালোবাসার জীবন্ত যদি কোনো দৃষ্টান্ত থাকে, সেই প্রভু যিশুর আজকে আবির্ভাব দিবস। আমি ভাবছিলাম বসে যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু একটা বিশেষভাবে সৌভাগ্যবান। কারণ প্রভু যিশু তিনি এসেছিলেন প্রায় আজ থেকে 2000 বছর আগে। তারপর পেরিয়ে গেছে বহু সময়, রচিত হয়েছে এক বিশাল ব্যবধান সময়ের। কিন্তু তারপরে আজকের আমরা প্রত্যেকে সেই প্রভু যিশু যখন বর্তমান পুরুষোত্তম হিসেবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন, আমরা আজকে আমাদের এই সারা দিনটাকে, আমাদের সময়টাকে আমরা কিন্তু প্রত্যেকেই সেই বর্তমান যিনি প্রভু যিশু, তাতে আমরা কিন্তু আমাদের চিন্তা, আমাদের মন প্রাণ, আমাদের কর্মব্যস্ততা সমস্ত কিছুকে কিন্তু সেই বর্তমান প্রভু যিশুর দিকেই কিন্তু আমরা ব্যাপৃত করে রাখতে পেরেছি। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই একটা খুব সৌভাগ্যের বিষয়। নানানভাবে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে, নানান গোটা পৃথিবীর দিকে দিকে আজকে এই দিন বিশেষ আড়ম্বরতার সহিত আজকে পালিত হচ্ছে। কিন্তু তার ম্যাক্সিমাম জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রবৃত্তি কেন্দ্রিক আনন্দ, প্রবৃত্তি কেন্দ্রিক উদযাপন সেখানে ঘটছে। সেদিক থেকে আমরা কিন্তু খুব সৌভাগ্যবান যে আমরা এইভাবে আমাদের আজকে এই দিনটিকে আমরা ব্যাপৃত করছি, আমরা কাটাচ্ছি। আসলে ভগবান আমাদের সৌভাগ্যবান করতেই তিনি আসেন, তিনি যুগে যুগে আসেন আমাদেরকে সেই সৌভাগ্য দিতেই। কিন্তু আমরা আমাদের অজ্ঞানতার বশবর্তী হয়ে আমাদের বৃত্তিকেন্দ্রিক যে চলন, বৃত্তির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই, সেই প্রবৃত্তির উপর ভালোবাসার কারণেই কিন্তু আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি। আজকের এই যে যুগ, বড় সঞ্চালক মহাশয় কি অপূর্ব বলছিলেন এবং আমার পূর্ববর্তী ঋত্বিক দেবতা বলছিলেন যে কি দুর্বিষহ আজকে অবস্থা হয়েছে গোটা জগতের বুকে। দিকে দিকে আজকে কি হচ্ছে, আজকে অত্যাচার, আজকে দেখা যাচ্ছে কি একটা অস্তিত্বের সংকট আজকে দেখা যাচ্ছে। আজকে প্রত্যক্ষ যা কিছু তাকে বাদ দিয়ে পরোক্ষকে আলিঙ্গন করার একটা মানসিকতা তৈরি হয়েছে আমাদের মধ্যে। আমরা জীবনকে বাদ দিয়ে আজকে মরণকে আমরা আজকে আঁকড়ে ধরছি। আমাদের
যে বাহ্য জগৎ, যে বাহ্য জগতের প্রতি এত আমাদের আসক্তি, এত ভালোবাসা, তাকে আঁকড়ে ধরার এমন এক প্রবণতা আজকে কিন্তু দেখা দিচ্ছে আমাদের এই সমাজের বুকে, আমাদের মধ্যেও। সমাজ এইভাবেই কিন্তু তার সাজবদল আজকে ঘটিয়েছে। আর এই সাজবদলে যুগ সন্ধিক্ষণে পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। আজকে এসে তিনি যা বলছেন, আজকে আমার ছাত্র জীবন, আমি শিক্ষার বিষয়টাই আমি বেশি করে বলতে চাই। আজকে কিভাবে শিক্ষিত জীবন, আজকে দেখুন শিক্ষার জায়গাটা, আজকে আমি আমার সদ্য বিএড কোর্স আজকে শেষ হলো কিছুদিন আগে, বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন। কিন্তু আমি বিশ্বাস করুন এডুকেশন নিয়েই পড়াশুনো, কিন্তু কোথাও যে নিজেকে সংকীর্ণতার ঊর্ধ্বে আমি নিয়ে যাব, আমার মধ্যে উদারতার সৃষ্টি হবে, উদারতা আসবে, আত্মজয়ের আমি শিক্ষা নেব, সেই বিষয় কিন্তু কোথাও এই নিয়ে আলোচনা হচ্ছে না। শুধু এই একাডেমিক যে শিক্ষা, এই একাডেমিক শিক্ষা কিভাবে হবে, উন্নত হবে, কিভাবে আমি উৎকর্ষতা লাভ করব সেই বিষয়ে, শুধু সেই নিয়েই আজকে শুধু আলোচনা। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে দেখ শালা, ওই চাল কলা বাঁধা শিক্ষা আমি শিখবো নি রে বাবু, ওই চাল কলা বাঁধা শিক্ষা আমি শিখবো নি। অর্থাৎ যে শিক্ষা শুধু আমাকে আহরণ করতে শেখাচ্ছে, আমার শুধু উপার্জন করতে আমাকে শেখাচ্ছে, সেই শিক্ষা কিন্তু আমি, সেই শিক্ষার প্রতি তিনি কিন্তু আস্থা রাখেননি। তিনি বলতেন যে দেখ তোরা ওই অপরাবিদ্যা, অর্থাৎ ওই স্কুল কলেজে যে শিক্ষা, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, এইসব নিয়ে তোরা পড়ছিস পড়, কিন্তু পরাবিদ্যাটাকেও তোরা শেখ, কারণ পরাবিদ্যাটাই হচ্ছে তোদের ভিত্তিভূমি। এই ভিত্তিভূমির ওপরে দাঁড়িয়েই কিন্তু এই অপরাবিদ্যার উপর আমাকে কিন্তু আধিপত্য লাভ করতে হবে। আর তা যদি না হয়, তা কিন্তু আজকে আর হচ্ছে না বলেই আজকে আমাদের পরিবেশ পরিস্থিতির কি অবস্থা আজকে হয়েছে, এই আমাদের কারুর অজানা নয়। যুগে পুরুষোত্তম যখনই তিনি যুগের বুকে এসেছেন, তিনি কিন্তু এই বিস্তারশীল জীবনের শিক্ষাটাই তিনি আমাদেরকে শিক্ষিত করতে চেয়েছেন সবচেয়ে বেশি করে। এবং দেখুন একটা এই বিস্তারশীল জীবনের এই যে শিক্ষা কি হয়, কিরকম হয়, আজকে আমরা এত শিক্ষিত হচ্ছি, এত অর্থ উপার্জন করছি, কিন্তু আমাদের মধ্যে সংকীর্ণতা কিভাবে আমাদের আঁকড়ে ধরছে, আর পরম পুরুষ এসে সেই জায়গাটায় কিভাবে কুঠারাঘাত তিনি করছেন। একটা আমি ঘটনা বলছি, আমি কিছুদিন আগে পড়ছিলাম ঘটনাটা। তখন সারদা মা, সবে তিনি নববধূ, বিয়ে যদিও অনেকদিন আগেই তাদের হয়ে গেছিলেন, কিন্তু জয়রামবাটিতে থাকতেন, সবে মাত্র দক্ষিণেশ্বরে তিনি এসছেন। নববধূ স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে অতটা বেরোন না। মা চন্দ্রাদেবী অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মা, তার সঙ্গে তিনি নহবতের ঘরে, দোতলার ঘরে তিনি থাকতেন। আর মা সারদা ঠাকুরের জন্য রান্না করতেন, এবং ঠাকুর ওই দোতলার ঘরেই তিনি খেতে যেতেন। তো একদিন খেতে গেছেন, খাওয়া টাওয়া শেষ হয়েছে, ঠাকুর খুব ওই কবচ চিনি খেতে খুব ভালোবাসতেন, আমরা জানি এটা। তো সেই কবচ চিনি দিয়েছেন ঠাকুরকে, ঠাকুর খেয়েছেন। মা সারদা, তিনি স্বামীর প্রতি স্বাভাবিক যে ভালোবাসা, যে ঠাকুর যেহেতু খেতে ভালোবাসে, তার একটু বেশি করেই দিয়ে দিই যাতে পরে, কারণ ওই নববধূ সচরাচর তো যেতে পারেন না ঠাকুরের কাছে, তার সঙ্গ তো তিনি পান না, তো তাই আর কি ভেবেছেন আর একটু বেশি করেই দিয়ে দিই। আর ঠাকুর কি করেছেন, স্বাভাবিকভাবেই সেই কবচ চিনিটা, যে বেশি কবচ চিনিটা তিনি নিয়েছেন। দিয়ে ঘর থেকে নেমে কি মনে হলো, হঠাৎ তিনি গঙ্গার ঘাটে তিনি কি করছেন, নেমে যাচ্ছেন। আর গঙ্গায় তখন প্রবল জোয়ার চলছে, মানে ওই জোয়ারে যে পড়বে তার আর হদিশ পাওয়া যাবে না, একদম তলিয়ে যাবে। আর ঠাকুর তিনি কি করছেন, ধীরে ধীরে তিনি নেমে যাচ্ছেন, আর মুখে বিড়বিড় করে বলছেন যে মা আমি ডুবে মরি, মা আমি ডুবে মরলাম, মা আমি ডুবে মরলাম। আর নহবতের ঘর থেকে চিৎকার করছেন মা সারদা যে তোমরা ধরো, কে কোথায় আছো, ঠাকুরকে ধরো, ঠাকুর নেমে যাচ্ছেন ওইভাবে। তখন হেদে এসে ধরছেন, ঠাকুরকে ধরে আবার তুললেন। দেখুন এই যে সামান্য তিনি সঞ্চয়টা করেছিলেন এই ভবিষ্যতের জন্য, আসলে পরম পুরুষ তিনি তো ত্যাগের শিক্ষাটাই দিতে আসেন, ত্যাগই তার চরিত্রের ভূষণ, ত্যাগটাই তার চরিত্রের একটা অলংকার। তিনি সেই শিক্ষাই তিনি আজকে আমাদেরকে দিতে চাইছেন। আর আজকে আমরা পরম পুরুষের সেই শিক্ষা তো নিইনি, আরো আত্মকেন্দ্রিক হয়ে আমরা ভাবছি আমাদের উন্নতিকে ঘটাবো।
সত্যিকারের উন্নতিকে আমরা ঘটাবো। এই আজকে দেখুন, আজকে আমরা শিক্ষিত হচ্ছি বটে, কিন্তু আমাদের দেওয়ার হাত আমাদের নেই, আমরা শুধু নিতেই শিখেছি। আমরা আমাদের দিয়েই যে জীবনে সার্থক হতে হয়, দেওয়াতেই যে আসল সার্থকতা জীবনের, সেই শিক্ষাই আজকে আমরা একদম ভুলে গেছি। ঠাকুর আজকে প্রভু যিশুর আজকে জন্মদিন। প্রভু যিশু একটা কথা ঠাকুর খুব কোট করতেন, মাঝে মধ্যে আলোচনা প্রসঙ্গতে আছে এটা। ঠাকুর বলতেন, মানে প্রভু যিশু বলতেন যে তুমি আমাকে দিয়েছো, বলো তুমি যে এই দাবি করো যে তুমি আমাকে দিয়েছো, তুমি দিয়েছো কিনা তার সবচেয়ে বড় পরখ হচ্ছে তুমি কতখানি তুমি পেয়েছো। যদি তুমি না পেয়ে থাকো তাহলে তুমি ধরেই নেবে যে তুমি আমাকে কিছুই দাওনি। এই দেওয়ার পরম পুরুষ এসে তিনি কিন্তু আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে তুমি দিতেই, আমরা ভাবি শুধু ভগবানের কাছ থেকে শুধু নেবো, কিন্তু তাকে যে দিতে হয়, দিয়ে ধন্য হতে হয়, তার পাদপদ্মে নিজের জীবনকে সমর্পণ করতে হয়, নিবেদন করতে হয়, শরণাগত হতে হয়। সেই শিক্ষা কিন্তু আজকে আমরা একদম আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থা, আমাদের জীবন সমস্ত দিক থেকে আজকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর পরম পুরুষ বারবার এসে তিনি আমাদেরকে এই সহজ শিক্ষাটা তিনি বারবার তিনি দিতে চাইছেন। আর তাই এইবারে তিনি এসে তিনি খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে আচরণ, ওই যে বলছিলেন আচরণশীল সভার কথা তিনি বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা, যে কিভাবে আচরণ করতে হয়। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা অত আচরণ করতে পারি না, তিনি জানেন সেটা, কিন্তু করতে হবে। সেই আচরণ না করেও কিন্তু উপায় নেই। কিন্তু তাই তিনি এইবারে এসে একদম দীক্ষার পরবর্তী জীবনেই তিনি একদম ওই ইষ্টভৃতির কথা তিনি বলছেন, যে তুমি দাও ভগবানকে, তোমার স্বউপার্জিত অর্থ থেকে ভগবানকে তুমি নিবেদন করো। আর যখন তুমি ওই ভগবানকে যখন নিবেদন করবে, আস্তে 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 তোমার মধ্যে ওই ভালোবাসাটা তোমার জন্মাবে। আর ভালোবাসাটা যখন আসবে, তখন আমার এই যে সংহত জীবনের কথা হচ্ছে বিষয়বস্তু, একটা সংহত, একটা সামঞ্জস্যপূর্ণ জীবন আমার কিন্তু লাভ হবে। আর এই সংহতির অভাবের জন্যই আজকে আমরা আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন সমস্ত কিছু ছারখার আজকে হয়ে গেছে। আজকে জীবন বড় বেসুরে হয়ে গেছে। আর পরম পুরুষ হচ্ছেন সেই বেসুরে জীবনে তিনি সুরের সেই ঝংকার, তিনি সেই সুরের ঝংকারকে তিনি তোলেন। সামঞ্জস্যতা পূর্ণ একটা চরিত্র লাভের জন্য তিনি বারবার আমাদের দ্বারে দ্বারে আমাদের দ্বারে দ্বারে কড়া নাড়ছেন, যে তোমরা যে এই অমূল্য জীবনটাকে তোমরা হেলায় হারিয়ে ফেলো না। পরম পুরুষ তিনি আসেন যুগে যুগে আমাদের এই শিক্ষা দিতে, এই বার্তাটাই তিনি নিয়ে আসেন আমাদের জন্য। আর আমরা ততখানি তাকে অবহেলা করে ফেলছি। আজকে সমাজ এত দুর্বিষহ, এত অধঃপাতের দিকে আজকে যাচ্ছে, তার মূল কারণই হচ্ছে আমাদের এই পরম পুরুষের প্রতি আমাদের নেগলিজেন্সি, অবহেলা, তাকে না মানার স্পর্ধা। এই স্পর্ধাই হচ্ছে আজকে আমাদের শেষ করে দিচ্ছে। ভগবানকে আমি মানবো না, এই না মেনে গোটা যাত্রা আজকে আমাদের ধ্বংসের দিকে যেতে বসেছে। আজকে আমি মানবো না, আমার কৃষ্টিকে আমি মানবো না, কৃষ্টিকে আজকে আমি ব্যাকডেটেড তকমা আজকে লাগিয়ে দিয়েছি। আর সেইভাবে প্রচার করছি যে ও সব ফালতু কথা। আজকে বিবাহের কথা উঠলে, আজকে বর্ণাশ্রমের কথা উঠলে, আজকে যখন ঋষিদের কথা বলা হয়, তখন আমরা অগ্নিশর্মা হয়ে উঠছি, আমাদের একদম তেড়ে আসছি আমরা। কিন্তু ঋষিরা তারা অসাধারণ অনুভব সম্পন্ন মানুষ ছিলেন। তারা একদম বাস্তব দর্শনটাকে তারা আমাদের সামনে তারা তুলে ধরে দিয়ে গেছিলেন। তারা এই রিভিল ট্রুথ, এই বিষয়গুলো প্রত্যেকটা রিভিল ট্রুথ, কোনোটাই এর মধ্যে কোনো আজগুবি কোনো বিষয় নেই। প্রকৃতিতে যেমনটা আছে, তারা তো দূরদর্শী ছিলেন। তারা হচ্ছে একদম বিষয়ের গভীরে ঢুকে তারা দেখতেন, আর সেই মতন তারা সমাজ ব্যবস্থাটাকে তারা তৈরি করে দিয়ে গেছিলেন। কিন্তু আজকে আমরা তথাকথিত শিক্ষায় এমন শিক্ষিত হচ্ছি, আজকে আমরা কৃষ্টিকে ভুলে গেছি। আজকে ঋষিদের কথা আমরা মানব না, আজকে না মেনেই আজকে আমাদের গোটা জাত আজকে এই যে দুর্বিষহতার দিকে আজকে এগোচ্ছে। এই পরম পুরুষ তিনি এসে কিন্তু বারবার এই আর্য কৃষ্টিটাকে তিনি বলছেন যে তোমরা এটাকে যেন তেন প্রকারে তোমরা এটাকে ধরে রাখো, বর্ণাশ্রমটাকে তোমরা ধরো। আজকে আর এই যখন আমরা পরম পুরুষের প্রতি এই ভালোবাসাটা আমাদের যখন আসবে, যখন এই নতিটা আজকে যখন আসবে, তখনই কিন্তু আমাদের নিজেদের যে বৃত্তি প্রবৃত্তি, তার ওপর আধিপত্যটা আসবে। ঠাকুর বলতেন যে দেখ, এই আধিপত্য প্রাপ্তিটাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভ। আধিপত্য মানে এই কোনো সাম্রাজ্যের উপর আধিপত্য নয়, এ কোনো সমাজের উপর বা অন্য মানুষের উপর আধিপত্য নয়, এ আমার নিজের হৃদয়ের উপর আধিপত্য।
আর যখনই এই আধিপত্যটা আমার হবে, এই জীবনীয় আধিপত্যটা হবে, তখনও আমি মানুষের প্রতি, মানুষের প্রকৃত কল্যাণটা আমার দ্বারা সম্ভব হবে। আমার নিজেরও কল্যাণ হবে, আবার অপরেরও কল্যাণ হবে। ঠাকুর এক জায়গায় বলছেন আলোচনা প্রসঙ্গে যে দেখ, আমার এই লেখাটা পড়ে আমি যেদিন পড়েছিলাম আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমার প্রথমটা বুঝতেও অসুবিধা হচ্ছিল যে ঠাকুর কি বলতে চাইছেন। ঠাকুর বলছেন যে দেখ, যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন মানুষ, সর্বতভাবে যারা ইষ্ট স্বার্থকেই নিয়ে যারা চলে, তারাই হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপর। আমি কথাটা যেদিন পড়ি আমার খুব অবাক লাগছিল যে কি বলতে চাইছেন ঠাকুর। দেখুন, এর মধ্যে গভীর একটা তাৎপর্যতা কিন্তু আছে, যে যারা ইষ্ট স্বার্থ সম্পন্ন। দেখুন, স্বার্থপর মানে কি? স্বার্থপর মানুষ কখন হয় না, যখন হচ্ছে আমরা আমার নিজের ভালোটা চেয়েই তো মানুষ স্বার্থপর হয়। যে আমি যদি অন্যকে আমার সম্পদ দিয়ে দিই, হ্যাঁ, অন্যে আমার জমিটা দিয়ে দিই, আমার উমুকটা দিয়ে দিই, তখন আমার বোধহয় ভালো হবে না। তার মানে কি, মানুষ স্বার্থপর যে হচ্ছে তার পেছনে কিন্তু সে চাইছে তার মঙ্গলটা হোক, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের মঙ্গল নেই। এটা একটা আমাদের অজ্ঞানতা। আর সত্যিকারেরই যদি আমি আমার মঙ্গলটা চাই, সেটা কিন্তু ইষ্ট স্বার্থের মধ্যেই কিন্তু এই প্রকৃত মঙ্গলটা লুকিয়ে আছে। আর যখন একটা মানুষ সর্বতভাবে সে ইষ্ট স্বার্থকেই রক্ষা করে চলছে, তখন কিন্তু তার মধ্যে তখন কিন্তু সে তার নিজের সবচেয়ে ভালোটাই কিন্তু সে করছে, অর্থাৎ তখনই সে কিন্তু প্রকৃত স্বার্থপর সে হলো। মানুষ তো জানেই না যে স্বার্থপর হলে যে তার কত ক্ষতিই হচ্ছে, নিজের ক্ষতিটাই সে করে যাচ্ছে, সে কিন্তু বুঝতেই পারছে না। মানুষ আজকে আমরা বুঝতেই পারছি না। পরম পুরুষ তাই বারবার তার আদর্শের মধ্যে আমি বারবার একটা জিনিস আমার অনুভব হয়, যে ধর্ম জীবন কিন্তু, হ্যাঁ, এই নির্লিপ্তিকরণের একটা বিষয় এর মধ্যে আছে, যে আমাকে নির্লিপ্ত হতে হবে। সমস্ত কিছুর সঙ্গেই আমি জড়িয়ে থাকবো। ওই যে গান হচ্ছিল এক্ষুনি একটু আগে, কিন্তু তারপরেও আমাকে কিন্তু সমস্ত কিছু ওই ভগবানের, তিনিই খুশি হবেন, তাঁর ইচ্ছা, তাই আমি করে যাব। এই ভাব নিয়ে কিন্তু আমাকে আমাদের প্রতিটা জীবনকে, আমাদের প্রতিটা দিনকে আমাদের পরিচালনা করতে হবে। ভগবান তিনি বারবার তিনি আমাদের যুগে 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 এসেছেন আমাদের রক্ষা করার জন্য, আমাদের ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু আমরা ততখানি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ওই যে একটা, অথচ আমরা মুখ ফিরিয়ে নিলেও তিনি কিন্তু আমাদের দিক থেকে এতটুকু তিনি কিন্তু আমাদের সবসময় তিনি আমাদের আগলে রেখেছেন। আমরা সেই অনুভবটা আমরা করতে পারছি না। কাজী নজরুল ইসলামের একটা গান শুনছিলাম, একটা শ্যামা সঙ্গীত, মার উদ্দেশ্যে তিনি বলছেন যে যে আমি ভুলেও থাকি তবুও দেখি মা ভোলেন না একটিবার, এমন স্নেহের আধার কে আছে আর, আমি মায়ের মা আমার। আমরা তো ভুলেই থাকি আমাদের সারাটা দিন। আমি তো অন্তত ব্যক্তিগতভাবে যখন ভাবি, কতটুকু তার কথা আমরা ভাবছি, কতটুকু তাকে নিয়ে আমাদের তার স্বার্থ চিন্তায় আমরা মগ্ন আছি, খুশি করার প্রবৃত্তি আমাদের কতটুকু জাগছে, আমরা ভুলেই আছি তাকে। কিন্তু তারপরেও তিনি কতভাবে আমাদের রক্ষা করে যাচ্ছেন, কতভাবে স্নেহের পরশ দিয়ে তিনি আমাদের আঁকলে রেখেছেন। তাই তাকে ভালোবেসে যদি জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি, আমাদের সত্যিকারেরই কিন্তু আমাদের নিজেদের মঙ্গলটা তখন হবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, সবাই আছেন বলবেন। যাই হোক, যদি ভুল ত্রুটি কিছু আমার হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। এবং এই অনুষ্ঠান যারা এত সুন্দরভাবে, সর্বতভাবে, সমস্ত দিক থেকে যারা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, উপহার দিয়েছেন আমাদের, তাদের প্রতি প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।